নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো এখানে লিখেছি, এই যে ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়াগুলো আছে, জিওগ্রাফির একটা জিওমরফোলজির পার্ট এটা বলা চলে। তো সেখানে দেখে নেব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় ধরনের। ঠিক আছে, মূলত দেখো এটা একটা সুন্দর করে আমি ছকের মাধ্যমে দেখিয়েছি যাতে খুব মনে রাখতে সুবিধা হয়। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া মূলত দুই ধরনের, একটা হচ্ছে পার্থিব মানে যেটা পৃথিবীতে ঘটে থাকে, আর একটা মহাজাগতিক মানে মহাকাশে যেটা ঘটে থাকে। পার্থিব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এবারে বলছি তো ভূমিরূপ গঠন প্রক্রিয়া, কিন্তু ভূমিরূপ গঠন প্রক্রিয়াটা আসলে কি? দেখো, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সেই সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন রকম পরিবর্তন ঘটছে, বিভিন্ন রকম মানে ভূমিরূপের উত্থান ঘটেছে, পতন ঘটেছে, কারো বিনাশ ঘটে গেছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত প্রক্রিয়াটাকে একসাথে বলা হচ্ছে কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়ার আবার দুটো ভাগ রয়েছে। দেখো, একটা হলো অন্তর্জাত প্রক্রিয়া, একটা হলো বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কি? দেখো, অন্তর মানেই কিন্তু ভিতর, ঠিক আছে? অন্তর্জাত প্রক্রিয়া, অন্তর মানেই কিন্তু ভিতর, অর্থাৎ পৃথিবীর ভিতরে বা অভ্যন্তর ভাগে যখন কোনো হঠাৎ বা ধীর গতিতে যে প্রক্রিয়াগুলো ঘটে চলেছে, যার ফলে ভূমিরূপ কখনো উত্থান ঘটে, কখনো আবার পতন ঘটে, সেই যে বিষয়টা এখানে ঘটে থাকে সেই প্রক্রিয়াটাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আকস্মিক, একটা হচ্ছে ধীর আলোড়ন। আকস্মিক আলোড়ন, ধীর আলোড়ন। দেখো, আকস্মিক মানে কি? আকস্মিক মানে হঠাৎ দেখা গেল ভূ অভ্যন্তরে হঠাৎ মুহূর্তের জন্য কিছু একটা আন্দোলন সৃষ্টি হলো, তার ফলে ভূপৃষ্ঠে কোনো ভূমিরূপ গড়ে উঠলো। যেমন ভূমিকম্প হতে পারে, ভূমিকম্পের ফলে একটা লম্বা ফাটল সৃষ্টি হয়ে গেল, বা আগ্নেয়গিরির যে অগ্নুচ্ছ্বাসের ফলে শঙ্কু আকৃতির পাহাড় গড়ে গেল। এটাও তো একটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, তাই নয় কি? তো সুতরাং এটা হলো আকস্মিক প্রক্রিয়া, মানে হঠাৎ করেই মুহূর্তের মধ্যেই জিনিসটা কিন্তু ঘটে যায়। এরপরে যেটার কথায় আসবো সেটা হচ্ছে ধীর আলোড়নের কথা। ধীর আলোড়ন বা ধীর প্রক্রিয়া ভূপৃষ্ঠের ভেতরে যখন দেখা যায় অনেক দীর্ঘ সময় ধরে একটা ভূমিরূপের পরিবর্তন ঘটছে, ভূ আন্দোলন ঘটছে, তখন সেটাকে বলা হয় ধীর প্রক্রিয়া বা ধীর আলোড়ন। এটা তিন ধরনের, ইউস্ট্যাটিক বা সমস্থিতিক এবং ভূগাঠনিক, তিন ধরনের রয়েছে। ইউস্ট্যাটিক, সমস্থিতিক আর হচ্ছে ভূগাঠনিক। এবার ইউস্ট্যাটিকটা কি? ইউস্ট্যাটিক মানে হলো, ধরো আমরা সি ফোর স্প্রেডিং জানি তো, ভূগোলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্রবক্ষের, এই দেখো আমি এখানে সমুদ্রবক্ষে ধরো দেখাচ্ছি, এখানে সমুদ্রবক্ষে উত্থান পতন আমরা জানি, ক্রমশ পুরনোগুলো পিছনের দিকে সরে যায়, নতুনগুলো কি সামনে থাকে। যেমন মধ্য আটলান্টিক শৈলশিরার পাশে যেগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে নতুন সমুদ্রবক্ষ, তাই নয়? এই যে সমুদ্রবক্ষের প্রসারের ফলে সমুদ্র কি হচ্ছে, মানে জল যে ধারণ করার ক্ষমতাটা সেটা বেড়ে যাচ্ছে, তাই নয়? এই যে সমুদ্রের হঠাৎ পরিবর্তন, সেটা কিন্তু ইউস্ট্যাটিক আলোড়নের মধ্যে পড়ে বা ইউস্ট্যাটিক আলোড়নের মধ্যে পড়ে। এরপরে যার কথায় আসবো সেটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। দেখো, প্রধান একটা উল্লেখযোগ্য ভূমিরূপ আমরা জানি পর্বত, মালভূমি, সমভূমি। এই পর্বত, মালভূমি, সমভূমি যখন ভূমিরূপের উচ্চর সাথে সামঞ্জস্য রেখে ভূপৃষ্ঠে সর্বদা মানে একটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করে, সেটা বলা হয় সমস্থিতিক বা সমস্থিতিক আলোড়ন। মানে পর্বতের উত্থান ঘটছে, আবার সেটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, মানে একবার উত্থান পতন, কিন্তু সমস্ত বিষয়ের একটা ব্যালেন্স থাকছে, সেটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। এবারে যার কথায় আসবো সেটা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। ভূগাঠনিক আলোড়ন কোনটা? এটাও কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কিন্তু দেখো অন্তর্জাত মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে ঘটছে। পৃথিবীর অভ্যন্তর ভাগে এই যে ভূত্বক যেটাকে আমরা বলি, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেইখানে যদি কোনো বিকৃতি ঘটে, কোনো ভাঙন ঘটে, তার ফলে নানা ধরনের ভূমিরূপ বা ফিচার্স কিন্তু তৈরি হয়ে থাকে। এই ভূগাঠনিক আলোড়ন কিন্তু দু ধরনের, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। অর্থাৎ মহীভাবক কি? এপিরোজেনিক, আমরা জানি এপিরোজেনিক। আর গিরিজনীটা কি? ওরোগ্রাফিক।
ওরোগ্রাফিক। মহীভাবক কথার অর্থ হলো মানে মহাদেশ গঠনকারী প্রক্রিয়া, লিখে নিতে পারো। মহীভাবক হলো মহাদেশ গঠনকারী প্রক্রিয়া। আর গিরিজনী অর্থ হচ্ছে পর্বত। গিরিজনীটা কি? পর্বত। পর্বত গঠনকারী প্রক্রিয়া, মূলত ভঙ্গিল পর্বত গঠনকারী প্রক্রিয়াকে বলা হয় গিরিজনী আলোড়ন। এটা হয়ে গেল অন্তর্জাত প্রক্রিয়ার ভাগ। অন্তর্জাত প্রক্রিয়া দুই ধরনের আকস্মিক। ধীরটা হচ্ছে 3 ধরনের, ইউস্ট্যাটিক, সমস্থিতিক, ভূগাঠনিক। এবার ভূগাঠনিকটা আবার 2 ধরনের, মহীভাবক এবং গিরিজনী। মানে সমস্ত অন্তর্জাত প্রক্রিয়াটা কিন্তু আমার সম্পন্ন হলো। এবার যার কথায় আসবো সেটা হলো বহির্জাত ভূগাঠনিক প্রক্রিয়া। এটা কি বহির্জাত, মানে যেটা বাইরে ঘটছে। ভূপৃষ্ঠের যে গতিশীল, স্থিতিশীল প্রাকৃতিক যে শক্তিগুলো আছে, নদী, সমুদ্র, হিমবাহ ইত্যাদি শিলাস্তরের উপরিভাগে যখন বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা বিভিন্ন ধরনের ভাস্কর্য বা সুন্দর সুন্দর জিনিস বা ফিচার্স গড়ে তোলে, তখন কিন্তু সেটা হয়ে যায় বহির্ভাবক বা বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এবার এই বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা মূলত 3 ধরনের, অবরোহণ, আরোহণ এবং জৈবিক। অবরোহণ কথাটার মানেই হলো উত্থান, অর্থাৎ যে ভূমিরূপ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি দ্বারা উত্থিত হয়ে যাওয়া, মানে অবরোহণ মানে কিন্তু নিচের দিকে নেমে যাওয়া, ঠিক আছে। আরোহণ মানে উপরের দিকে উঠে যাওয়া। দেখো অবরোহণ বিষয়টা কেমন হলো, ধরো একটা উচ্চ ভূমিরূপ রয়েছে, হ্যাঁ, এর উপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করছে, আবহবিকার হচ্ছে, পুঞ্জিত ক্ষয় হচ্ছে, ক্ষয়ীভবন হচ্ছে, তারপরে এই উচ্চতাটা ধীরে ধীরে কমে গিয়ে একেবারে দেখা যাচ্ছে মাটির সাথে মিশে গেল। এই যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় অবরোহণ, মানে একেবারে ক্ষয়ে এই রকম মানে নিচু টাইপের হয়ে যায় বিষয়টা। এবার যার কথায় আসবো সেটা হলো আরোহণ। আরোহণ মানে কি, আমরা বলি না আরোহণ করা, মানে চড়া। যে বহির্জাত প্রক্রিয়াতে প্রাকৃতিক শক্তির দ্বারা, এই দেখো নিচু স্থান, এটা ধরো একটা নিচু স্থান রয়েছিল, এরপরে ধরো সমুদ্র থেকে বা ধরো কোনো মরুভূমি এলাকায় এখানে উড়ে এসে বালি ভরাট হয়ে গেল, ধীরে 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 কিন্তু এটা উঁচু হতে থাকলো। এই যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। মানে নতুন ছোট বা সঞ্চিত ভূমিরূপ তা কি হচ্ছে, জমতে 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 ভরাট হয়ে উচ্চতাটা কি তার ক্রমশ বেড়ে যাচ্ছে। দেখো এক সময় ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এটা হলো আরোহণ প্রক্রিয়া। এবার যার কথায় আসবো সেটা হলো জৈবিক প্রক্রিয়া। জৈবিক মানে কি, যার সাথে কিন্তু জীবন যুক্ত, তাই না? বা যার যেমন ধরো যে প্রক্রিয়াতে উদ্ভিদ, প্রাণী, মানুষ কি করে, আবহ বিকার করে, ক্ষয়, বহন, সঞ্চয় ইত্যাদির দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে কিন্তু জৈবিক প্রক্রিয়া বলে। জৈবিক প্রক্রিয়ায় কিন্তু মানুষের প্রধান ভূমিকা আছে, উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, যেমন ধরো কেঁচো দেখবে উইয়ের ঢিপি বানায়, বা উই পোকা উইয়ের ঢিপি বানালো, ওটাও একটা ভূমিরূপ। ওখানে কি উই পোকা যুক্ত, মানে জীবযুক্ত বা জীবজাত জৈবিক প্রক্রিয়া হলো এটা। এটা হলো বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার 3টি ভাগ। সর্বশেষে যার কথায় আসবো সেটা হচ্ছে মহাজাগতিক। সুদূর মহাকাশ থেকে যখন উল্কা বা ধূমকেতু ভূপৃষ্ঠের উপরে এসে পড়ে, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় মহাজাগতিক প্রক্রিয়া। এটা কিন্তু খুব অল্প লক্ষ্য করা যায়। ধরো উল্কাপাত এখানে হলো, হচ্ছে আস্তে আস্তে এইখানে উল্কাটা জোরে আছড়ে পড়লো, তো এই জায়গাটা কি হলো, ক্রমশ নিচু হয়ে গেল। এটা একটা ভূমিরূপের পরিবর্তন ঘটলো, নিচু হয়ে গেল। বা কোথাও কোনো কিছু সঞ্চয়ের ফলে এটা হতে পারে মহাকাশ থেকে ছাই বা কোনো কিছু পড়লো, ধরো সেটা জমতে জমতে হয়ে গেল। মহাকাশের সাথে যুক্ত হয় বলে এই বিষয়টাকে বলা হয় মহাজাগতিক প্রক্রিয়া। তো আজকে সমস্ত বিষয়টা আমরা জেনে নিলাম এক ঝলকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিওগ্রাফির টপিক, ভালো করে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা মনে রেখো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা তোমরা নতুন আছো। আমি ছোট ছোট এরকম অনেক ভিডিও দিতে থাকি বা দিতে থাকবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।